ইতালি প্রবাসী বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের নশিউরপুর গ্রামের সমাজকর্মী মরহুম হাজী মোহাম্মদ গৌস আলী মিয়ার নামাজে জানাজা গত 19 নভেম্বর রোজ বুধবার বিকাল 3টায় ইতালির মিলানো নিগর্দা হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে। মরহুমের জানাজায় শরীক হয়েছেন মিলানে বসবাসরত ইতালি প্রবাসী বাংলাদেশি ধর্মপ্রাণ মুসলমানগণ। খুব শীঘ্রই বাংলাদেশে মরহুমের লাশ প্রেরণের কথা জানিয়েছেন পরিবারের সদস্যরা। মরহুমের ছেলে ইতালি প্রবাসী আব্দুল মুমিন তার পিতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন। মিলান শহরে দীর্ঘদিন ওখানে আসলাম মিলান শহর আমার আব্বার লোকে আমরা জেলা চলাফেরা করছি তার যে বেশি চলাফেরা মিলান শহরের হকলে চলাফেরা করছে। এই হিসাবে আমার আব্বার তরফ থেকে আমি আল্লাহকে আস্তে সবাই কাছে ক্ষমা প্রার্থী। যদি আমার আব্বার কথাবার্তা চাল চলনে যদি কোনো দুঃখ হইয়া তখন আল্লাহকে আস্তে আমার আব্বারে সবাই ক্ষমা করিয়ে দিবা। আমি আমার আব্বার তরফ থেকে ক্ষমা প্রার্থী। আপনারা আমার আব্বার লাগে আপনারা দোয়া করবা, আল্লাহ যেন বেশ নসিব করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। তিনি মৃত্যুকালে 3 ছেলে 2 মেয়ে ও নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, ইতালির মিলানোর নিগর্দা হাসপাতালে গত 10 নভেম্বর স্থানীয় সময় সকাল 9টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে সিলেটবাসী সহ ইতালিতে বসবাসরত প্রবাসী কমিউনিটির বাংলাদেশিরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি জানিয়েছেন গভীর শোক ও সমবেদনা। রিয়াজুল ইসলাম কাউসার, চ্যানেল 24, মিলান, ইতালি। অধিকাংশ প্রবাসী নাগরিক বিদেশ বিভূঁইয়ে শ্রমিক ভিসা নিয়ে কর্মে আসেন। এরপর স্বীয় অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গড়ে তোলেন নিজস্ব স্বত্বাধিকারী প্রতিষ্ঠান। একটি সময় সর্বজনীন ধারণা ছিল কেবল প্রবীণরা বাণিজ্যিক উদ্যোগ গ্রহণ করেন। সময়ের বিবর্তনে পাল্টেছে সেই প্রচলিত বিশ্বাস। সাম্প্রতিককালে যুবকরা প্রতিষ্ঠা করছেন নানা ব্যবসায়ী সংস্থা। দেশীয় মালিকানাধীন এসব প্রতিষ্ঠানগুলো হওয়াতে এই যুব উদ্যোক্তারা দেশের রেমিটেন্সে রাখছেন অসাধারণ ভূমিকা। এই ধরনের স্বল্প বয়সী যুবকদের এগিয়ে আসার এমন উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন প্রবাসীরা। প্রথম শ্রমিক হিসেবে যোগদান করে সবাই কিন্তু আস্তে আস্তে দোকানের মালিক হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান খুলতেছে সবাই। আব্রাস সেন্টারের মতো একটা বড় সুনামধন্য মার্কেটে এরকম একটা দোকান তারা নিয়ে ব্যবসা শুরু করা, এটা একটা দুঃসাহসিক উদ্যোগ এবং সৎ উদ্যোগ বলা যায়। প্রতিষ্ঠান অর্জন করেছেন, এটা তাদের জন্য সফলতা এবং আমাদের আঙ্গনে আমাদের যারা প্রবাসী আছি বাঙালি যারা আছে তারা পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। দেরা দুবাইয়ের আব্রাস সেন্টার অঞ্চলটিতে প্রথম মোবাইল মার্কেট হিসেবে বৃহৎ এই শপিং সেন্টারটি বেশ পরিচিত। জমজমাট সব আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশি মালিকানাধীন টপ গ্যাজেটস মোবাইল ফোন নামে একটি প্রতিষ্ঠানের মালিকানায় এবার যুক্ত হয়েছে মাহফুজ এবং মাসুদ নামে 2 তরুণ উদ্যোক্তার নাম। বর্তমান সময়ে মোবাইল ফোন কিনে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন। তবে এই প্রতিষ্ঠানে নিশ্চিন্ত মনে যে কোনো মোবাইল ফোন ক্রয় করতে পারবেন বলে এমনটা নিশ্চয়তা দিয়েছেন প্রতিষ্ঠানটির মালিকরা। আমরা সততার সহিত অরিজিনাল 100% অথেন্টিক মোবাইলটা আমরা এখানে সেল করতেছি। আপনারা চাইলে এটা আমাদের থেকে এখানে গ্যারান্টি সহকারে নিতে পারবেন। তো আমাদের থেকে ওই জিনিসটাও পাবেন না, কোনো ধরনের কারসফি বা কোনো 2 নম্বরে কোনো কপি ওই ধরনের কোনো মোবাইল পাবেন না। সব সময় ব্র্যান্ড নিউ অরিজিনাল সিলপ্যাক মাল নন অ্যাক্টিভ মোবাইল পাবেন। ঠিক আছে। ভিসা জটিলতার কারণে নতুন এই প্রতিষ্ঠানটির উদ্বোধনে নানা প্রতিবন্ধকতা পার করতে হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকগণ। কিন্তু আমি ভিসা বন্ধের কারণে বাংলাদেশ থেকে ডাইরেক্ট মানুষ আনতে পারতেছি না, আর ভিসা বন্ধের পাশাপাশি এখানে ট্রান্সফারও বন্ধ হয়ে আছে, যার কারণে এখন আমি এখান থেকেও কোনো লোক রাখতে পারতেছি না দোকানে। তো যার কারণে খুবই এখন সমস্যার মধ্যে আছে। একটা করে বা কূটনৈতিকভাবে যেন ডুবে সরকারের সাথে গভর্নমেন্টের সাথে ভালো একটা আলোচনার মাধ্যমে যেন বাংলাদেশের ভিসা খুলে দিতে পারে। তো এই ধরনের একটা ব্যবস্থা নিতে যেটা হচ্ছে ভিসা বন্ধ থাকার কারণে আমাদের বাংলাদেশি কর্মী নেওয়া আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অনেকটা আমাদের সমস্যায় পড়তে হচ্ছে। যদি খুব তাড়াতাড়ি ভিসা ট্রান্সফার অথবা নতুন ভিসার ব্যবস্থা হয় তাহলে ব্যবসা বাণিজ্য আরো প্রসার হবে।
প্রবাসীদের প্রত্যাশা কেবল সরকারিভাবে কূটনৈতিক তৎপরতা নয়, পাশাপাশি নিজ দেশের ভাবমূর্তি বৃদ্ধিতে অবদান রাখতে হবে নিজেদের। এমনটা হলে ভিসায় শিথিলতা আনতে পারে আমিরাত সরকার। আইফোন এস সিরিজের যত সব স্যামসাং মডেল, এস সিরিজের যত সব স্যামসাং মডেল সবগুলো পাওয়া যাবে, পাশাপাশি গুগলের মালও পাওয়া যাবে পিক্সেল। আমি জানিয়ে দিতেছি যে ইনশাল্লাহ আমরা রিটেলটা খুব শীঘ্রই চালু করব, শীঘ্রই চালু করলে এখানে আমরা অপারে মাল সেল করবো ইনশাল্লাহ। ঠিক আছে, যেহেতু আমাদের নতুন একটা শোরুম উদ্বোধন করছে, সেগুলোকে যারা আসবে অবশ্যই তাদের আমরা ডিসকাউন্টে দিব। প্রতিষ্ঠানটির উদ্বোধনকালে এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির 2 ব্যবস্থাপনা পরিচালকগণ সহ কমিউনিটি নেতা কাজী মোহাম্মদ আলী, জমির উদ্দিন, নৌ কাপ্তান মনসুর এবং আয়ুব আলী সহ আরও উপস্থিত ছিলেন দুবাই প্রবাসী আবু বক্কর, হেলাল, জুয়েল, সেলিম, জাহেদ, সাইফুল, ইমদাদুল ইসলাম বাপ্পি সহ আরও অনেকেই। ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত।